হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা। আমি অর্পিতা আবারও চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি দেশের বাড়ি, যেটা বসিরহাটে যেতেই বাদুড়িয়ার দিকে আরবেলিয়া নামক একটি গ্রামে পড়ে। তোমাদেরকে কিন্তু এতদিন এত ভিডিও দিয়েছি, কোনোদিনও বলা হয়নি বাংলা ইন্ডাস্ট্রির কমেডি কিং বিশ্বনাথ বসুর বাড়ি কিন্তু ওই গ্রামে। আশা করি ওনার মুখ থেকে অনেকবারই আরবেলিয়ার নামটা শুনেছো, যাকে ওই গ্রামের সবাই পল্টু নামেই চেনে। যে সকল বন্ধুরা নতুন নতুন আমার ভিডিও দেখতে এসেছো, অবশ্যই ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। লঞ্চে করে যেতেই নতুন মন্দির আর হাওড়া ব্রিজ দেখতে দেখতে ওই পারে পৌঁছে গেলাম। তারপর ওই পারে আহিরিটলা থেকে ট্রেনে উঠলাম। উঠেই দেখি এক কাকু তার ঘুমানোর সুব্যবস্থা করে নিয়েছে। ব্যবস্থাটা দেখে আমরা তো বেশ মজাই পেলাম। তা বেশ অনেকক্ষণ পরই আমরা ট্রেন থেকে নেমে পড়লাম কাকড়া মির্জানগরে। বাবা আগে থেকেই এক টোটো কাকুকে স্টেশনে পাঠিয়ে রেখেছে। আমরা নেমে সেই টোটোতে উঠে পড়লাম। যেতে যেতে সামনেই দেখতে পাচ্ছ কচুয়া লোকনাথ বাবার ধাম, দর্শন করে নিলাম। এখন আমরা মেন রোডে উঠে পড়েছি। ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন গেট পার করে মাঠিয়া পার করে আমাদের গ্রাম আরবেলিয়ার ভিতরের রাস্তায় ঢুকে পড়েছি। এবার তোমাদেরকে দেখাবো অ্যাক্টর বিশ্বনাথ বসুর বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এইটাই হলো সেই বাড়ি, যেই বাড়িটা কমেডি কিং এর। যাই হোক, সামনেই চার মন্দির আর পুরো মেলা টেলা বসিয়ে দিয়েছে। আর আমাদের টোটো কাকু এটাই বলছে যে যাওয়ার সময় এখান থেকে যাওয়া যায়নি, কারণ প্রচন্ড ভিড় ছিল নাকি। ধাপের পাশে মেলা বসিয়ে দিয়েছে, চিন্তা করো। এটা হলো এখানকার চার মন্দির। তারপরে রাস্তায় যেতে যেতে আমরা কিছুটা ঠাকুর দেখে নিলাম আমাদের পাড়া। এবার আমরা সামনে চলেও এসেছি। আর দেখো, বাড়িতে যেতে যেতে সন্ধেও হয়ে গিয়েছে। তো মা আর বাবা দেখি এখানে দাঁড়িয়ে আছে। ঢুকেই একটু গোপালের প্রসাদ খেয়ে নিলাম। তো আগের দিন গোপালকে অন্নভোগ দেওয়া হয়েছিল, তো সেই জন্য আমাদের জন্য একটু প্রসাদ তুলে রেখে দিয়েছিল। আমার শরীর যেহেতু খুব খারাপ ছিল, তো সেই জন্য আমি বাড়িতে এসে শুয়ে পড়েছি। আর এই যে ওআরএস এর সাহারায় আমাকে থাকতে হচ্ছে। আমার এর সাহারায় থাকতে হচ্ছে। আমি আর কাকিমা মিলে প্রদীপের টোপ বানাচ্ছিলাম। যেহেতু প্রদীপ জলে ভেজানো ছিল, প্রদীপগুলো জল থেকে তুলতেই ভুলে গিয়েছে, তাই আমি একটা একটা করে রুমাল দিয়ে মুছে মুছে রাখছি, আর কাকিমা একটা একটা করে টোপ বানাচ্ছিল। তারপর সবকটাতে একটু তেলও দিয়ে দিলাম। তো যাই হোক, অপু গিয়েছে এখন প্রদীপগুলো ঠাকুর দালানে গিয়ে দিতে, এই জন্য গেছে। আর আমি বাড়িতে মোমবাতিগুলো লাগাচ্ছি। তো অপু আবার এসেও গেছে প্রদীপ দিয়ে। তাই বললাম যে চল, আমি ছাদে একা একা যাব, তো তুই আর আমি গিয়ে চল মোমবাতিটা জ্বালিয়ে দিই। তো দুজনে মিলে দেখো এখন মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি ছাদে। শাক তো তুই ঘে 14 প্রদীপ দিয়ে আসিস। আমরা মোমবাতিগুলো পুরো জ্বালিয়ে দিয়েছি। আমাদের বাবু আমার কোম্পানি দিচ্ছে। আর এই যে আমি, মোমবাতি জ্বালানো হয়ে গিয়েছে। এবার নিচে যাই। এইদিকে লাইটটা জ্বালিয়ে দে, এই ঘরে। কি হলো, লাইট অফ হয়ে গেল কি করে? আচ্ছা, লাইট জ্বলছে।
দেখিস হাতে পড়ে না মোমবাতি। মোমবাতি না মোম। ওই মোম। চল কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নিচে যাব। টস কই? টস এই দু ওই যে ওর কাছে। ম্যাচ কই? এই দে ম্যাচটা দে বলতে। কোথায় যাচ্ছ একা? উপরে যাচ্ছি। কোথায়? বড় ছেলে বড় ছেলে কাকুর ঘরের আলমারিটা সরানো হচ্ছে এখান থেকে। পিটালের পাশন। অপু অনেক কিছু পাচ্ছে, খাজানা বেরোচ্ছে, খাজানা। এ করছে। এই নি সস সস আমনি মত তো এটা। এই যে ওইটা পাল। দাও প্রাইস। দাদা ওই যে ওর প্রাইজ রয়েছে ওখানে। না পুরস্কার আকাই। আমার শাড়িটা পছন্দ হয় না। তুমি শাড়ি বার করো না, পছন্দ হবে না মানে কি? আবার আমি খানিক নিয়ে যাব যদি পছন্দ হয়ে যায়। খালি করো। সস সস দিনে তুই। এ শুধু জিনিস দেখার জন্য বোকা হচ্ছে। আবার দেখো সব গোছাবে না। ঘোরাচ্ছে সব আমি দেখছি না। আরে ভাঙবে, এগুলো ভাঙবে। দেখবি আগে অনেক আমি খাপ এ পায়েস খেয়েছি। আর দেখো আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। কোনটা? এইটা আলু দৌড়ে। আলু দৌড়ে? আরো আছে তেলা পকেটেরও নিয়ে যাও। আলমারির পিছনে দিয়ে দাও ওকে। একটা কিছু নিয়ে একটা নিয়ে মুছে দেখবি শান্তি। এদিকে দেয়ালে আটকে যাচ্ছে। বল কি বলছিস, বল এবার। এটাতে থার্ড হয়েছিলাম, থার্ডে দৌড়ো নয়। দৌড়নোয় থার্ড হয়েছিলি? আচ্ছা, আর কি পেয়েছিস? এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হয়েছিলাম দৌড়নো প্রতিযোগিতায়, তাই এটা পেয়েছিলাম। বললি যে আলু প্রতিযোগিতায় আলু দৌড়ে একটা হয়েছিলাম, আর একটা দৌড়ে হয়েছিলাম। আলু দৌড়ে ফার্স্ট হয়েছিলাম, আর দৌড়ে সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, ওই আর ওর টেবিলটা এখন এখানে থাক, তারপরে পরশু দিনকে ভাত পাত দিবে। এই যে যাচ্ছে অপু আর অপুর দাদা আল্লাহ নিয়ে। এই একটাই কাজ করেছে অপু। আলিবার যাচ্ছিলাম, দুটো কাজ না। এটা ভিডিওর সামনে এসে বলে যা, কি বললি? পানি ফল খাচ্ছিলি, সেটাই কাজ। আর এইদিকে দেখো, আমি আর মা রুটি করতে বসে পড়েছি। যেহেতু কাকিমা আর আলমারিটা সরানো হয়েছে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর ওদিকে মেজমা ঠাকুর ঘরে রয়েছে, সেই জন্য আমি আর মা এই কাজটা করে নিচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।